নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসে এই চারটে ঘটনা ঘটবেই ঘটবে। এই কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য জুলাই মাসে কী এমন চারটে ঘটনা ঘটবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিও পৌঁছাচ্ছে। আপনার ওই এরিয়া বা লোকেশনের নামটা একটু লিখুন। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা সত্যিকারের জ্যোতিষ বিচার করতে চাইছেন তাদেরকে চেম্বারে হয় আসতে হবে, বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয়, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইন দেখাতে হলে কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আপনার জন্মকুণ্ডলী নিয়ে বিস্তারিতভাবে ওভার ফোনে জানতে পারবেন। 1:1 আপনার সাথে আমার কথা হবে সরাসরি ফোনে। আর যদি কোনোভাবে জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকে, দুটো হাতে ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনার প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো ম্যাজিক জাদু কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার গ্রহ নক্ষত্রের পরিস্থিতি বলবে আপনার আগামী দিনের সাফল্য, আগামী দিনের স্বাচ্ছন্দ্য। অনেকেই বলতে শোনা যায় যে বহু জায়গায় গেছি, বহু পাথর পড়েছি, বহু আংটি পড়েছি, কোনো উপকার হয়নি, অনেকেই বলতে শোনা যায়। সেই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে একবার বলবো যে জন্মছকটাকে একবার প্রপার অ্যানালাইসিস প্রয়োজন আছে। আগে চুলচেরা বিচার বিশ্লেষণ, কি ভুল পড়ে আছেন এটাও জানতে হবে। যে কোনো পাথর পড়লেন, পাথর মানে রাশিভিত্তিক একটা পাথর পড়ে নিলেন, কখনোই কাম্য নয়। প্রত্যেকটা জন্মছকে, জন্মকুণ্ডলিতে গ্রহের মান, গ্রহের ডিগ্রি দেখে, নক্ষত্রের ডিগ্রি দেখে তবে স্টোন নির্ণয়টা কিন্তু চারটিখানি বিষয় নয়। আর 1 মিনিটের মধ্যে বলে দেওয়া সম্ভব না, যাবে না। যারা অনলাইন দেখাতে চাইছেন আমাকে পাঠানোর পরে অপেক্ষা করতে হবে, একটু সময় দিতে হবে। না, সময় দিলে বলতে পারবো না আমি। এই 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে বলা সম্ভব নয়। যে ওই জন্য বলি যে আমি একটা কথায় বিশ্বাস করি যে সঠিক বিচার, সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার প্রয়োজন নেই। ওই জন্য পাড়ায় পাড়ায় আমার চেম্বার নেই, বিভিন্ন হোটেলে আমার চেম্বার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়াতে। যদি আসতে হয় অবশ্যই উপর দেওয়ার বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেখানে অবশ্যই নাম লিখিয়ে আসুন। আর যারা অনলাইন দেখাতে চাইছেন তাদের তো অনলাইন সিস্টেম বললাম আমি। প্রথম হচ্ছে, দেখুন আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে কী এমন বিশেষত্বটা কী আছে? প্রথম হচ্ছে, ফার্স্ট আপনার যে প্রবলেম বা আপনার যে সিচুয়েশান এখন যে চলছে সেগুলো বলার কোনো প্রয়োজনই নেই। আপনি চুপচাপ বসুন, জন্ম তারিখ, জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস। এবার মুখে স্যালোটি বেটে বসে যান, আগে আমাকে বলতে দিন। তারপরে আপনার সমস্ত কথা শুনবো, বা আপনি কী কী জানতে চান সেগুলো একটা কাগজের মধ্যে লিখুন, আপনার কাছে কাগজটা রাখুন। আমার কথাগুলো বলা হয়ে যাওয়ার পরে মিলিয়ে দেখুন সেই কথাগুলো বললাম কি না। এইভাবেই তো প্রেডিকশান করতে ভালোবাসে, এইভাবেই তো আপনার মনে হবে যে হ্যাঁ, না, প্রেডিকশানটা ঠিক আছে। তারপরে আপনি আগামী ভবিষ্যৎ কথাগুলো মানবেন বা মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশান করতে ভালোবাসি। আগে অতীত জীবন, তারপরে বলবো বর্তমান জীবন, তারপরেই ভবিষ্যতের কথা আসবে। যাই হোক, কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসে দেখুন সন্তান থেকে আপনার সুখ মিলবে। সন্তান, যারা নতুন কোনো সন্তান নেওয়ার প্ল্যানিং করছিলেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যাদের সন্তান আছে, সন্তান চাকরির জন্য চেষ্টা করছে, পড়াশোনার জন্য করছে, সন্তান থেকে আলটিমেট আপনার ভালো খবর মিলবে। পড়াশোনা ভালো হবে, চাকরির ক্ষেত্রে ভালো সুযোগ আসবে, এরকম আলটিমেট সন্তান থেকে গুড নিউজ আপনি পাচ্ছেন। সন্তানের নাম, খ্যাতি, যশ বাড়বে। প্লাস হচ্ছে কোনো সবথেকে বিশেষ করে বয়স্ক ব্যক্তি, যারা ওল্ড এজ মানুষ যারা আছেন, বিশেষ করে সিনিয়র সিটিজেনদের জন্য বলবো, শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার বিষয় বাড়তে পারে, সেগুলো একটু কমপ্লিকেশান আসতে পারে, সচেতন থাকা জরুরি আছে। প্রেম প্রণয় ঘিরে কিন্তু একটা সমস্যা, কমপ্লিকেশান কিন্তু আপনার যে ছিল সেই সব কমপ্লিকেশানটা মিটে যাবে। কারণ আপনার প্রেমটা কেমনই যেন একটু এজের ডিফারেন্স হয়ে যাওয়া। অনেক সময় দেখবেন ছেলেটি ছোট, মেয়েটি বড়, বা অসমবর্ণ বা একটা জাতিগতভাবে ডিফারেন্স, বর্ণগতভাবে ডিফারেন্স এরকম হতে পারে। কারণ কোথাও অসমবর্ণ প্রেমগুলো একটু সাফল্যের জায়গা দিকে যেতে পারে, এরকম ধরনের একটা সিচুয়েশন বা আসতে পারে। দুজনের মধ্যে আলাপ আলোচনার জায়গাটা কিন্তু বাড়বে, দুজনের প্রতি দায়িত্ব, কর্তব্য যেটা বাড়বে।
আটকে থাকা কাজ আপনার কিন্তু সাকসেসফুল হবে। বিভিন্ন দপ্তরে কাজ আটকে ছিল, কাজগুলো হচ্ছিল না, সেই সকলগুলো ভালো হবে। যারা বিশেষ করে প্রমোটিং করে, যারা বিশেষ করে কন্ট্রাক্টর, যাদের পয়সা অনেক দিন থেকে কোনো আটকে ছিল বা কোথাও ফেঁসে ছিল পয়সা, সেই সব কন্ট্রাক্টরদের জন্য পয়সা কিন্তু আসার ফ্লোটা কিন্তু বাড়বে আলটিমেট। এরকম একটা মহল কিন্তু লক্ষ্য করা যায়। নতুন কোনো কাজের বরাত পেতে পারেন, এটা আপনার জন্য ভালো বল। কোনো ব্যক্তির সান্নিধ্যে আপনার উপকার হবে, ফিনান্সিয়াল জায়গায় আপনার গেন কিন্তু হবে। ইনভেস্টমেন্টের জন্য যথেষ্ট ভালো সময়। তো ইনভেস্টমেন্ট করার আগে কোনো আপনার যারা ফিনান্সিয়াল অ্যাডভাইজার তাদের পরামর্শ মতেই আপনি ইনভেস্টমেন্ট করুন। যার নিজের যে পরিচিত আছে তাদেরকে অবশ্যই ইনভেস্টমেন্ট পরামর্শ করে ইনভেস্ট করুন, ভালো সময় এ সময়। ব্যবসাদের জন্য যথেষ্ট ভালো, বিশেষ করে হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট ব্যবসা, প্রমোটিং ব্যবসা, অনলাইন বেসড ব্যবসা, কনসালটেন্সি ব্যবসা, যারা বিশেষ করে কোনো হার্ডওয়্যারের ব্যবসা বা বিভিন্ন রং বা কোনো বিভিন্ন ডিজিটালের ব্যবসা বা কোনো হোম ডেকোরেশনের ব্যবসা, বিভিন্ন সাজ সরঞ্জামের ব্যবসা, জুয়েলারি ব্যবসা, মেটাল ব্যবসা, যারা বিশেষ করে কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, যারা রাজ্যের বাইরে কোনো মাল পাঠানো নিয়ে ব্যবসা করছেন, মানে মাল পরিবহনের ব্যবসা, ট্রান্সপোর্ট ব্যবসা, এই ব্যবসাগুলো এই সময় কিন্তু একটু ভালো ফুলে ফেঁপে উঠবে, নতুন করে একটা জোশ দেখতে পাবেন। ভাতৃস্থান যথেষ্ট কিন্তু ভালো। ভাই থেকে কোনো রকম উপকার পাওয়া বা ভাই থেকে একটা সম্পর্ক যদি কোনো ধরনের ডিস্টার্ব ছিল সেটা মিটে যাওয়া। মিত্রভাব, বন্ধুভাগটাও কিন্তু ভালো বলবো। বন্ধু থেকে কোনো হেল্প পেতে পারেন। গুপ্ত শত্রুতা কিন্তু বাড়বে। এই গুপ্ত শত্রুতা বাড়তে গিয়ে আপনার একটা মানসিক ডিপ্রেশন কিন্তু বারবার কাজ করবে। এই গুপ্ত শত্রুতা বাড়লেও আপনাকে সেভাবে কোনো ক্ষতি করতে পারবে না, সচেতন থাকুন জরুরি। 7ই জুলাই বুধ বক্রি হবে। কথাবার্তার মধ্যে একটা লাগাম দিতে হবে। কোথাও বেফাস মন্তব্য করতে গিয়ে একটা বিপদে পড়তে পারেন। যারা রাজনৈতিক জগতে আছেন তাদের জন্য বলবো একটু কথাবার্তার মধ্যে একটু মানজস বা কথাবার্তার মধ্যে শালীনতা বজায় রাখাটা জরুরি আছে। লোন বা ধার নিয়ে যাদের টেনশন বাড়বে, লোন বা ধার নিয়ে সেই সব টেনশন থেকে তবে একটা মুক্তির আশা কিন্তু লক্ষ্য করতে পারেন, কোনো অসুবিধা হবে না। যারা বিশেষ করে বিদেশে গিয়ে চাকরি করছেন, এক দেশ থেকে অন্য দেশে গিয়ে চাকরি করছেন, বিভিন্ন রুটির টানে এক দেশ থেকে অন্য দেশে আছেন, বহুদিন থেকে আছেন, কোথাও সেই চাকরি থেকে বিদেশে যারা কর্ম করেন তাদের কোথাও একটা ডিপ্রেশন, মানসিক জস বা কোথাও হতাশায় ভুগতে পারেন। সেই সব আপনি একরকম ভেবেছিলেন, একরকম হচ্ছে, এরকম ধরনের একটা সিচুয়েশন মহল তৈরি হতে পারে। সেক্ষেত্রে জন্মছকে বিচার অবশ্যই প্রয়োজন আছে। আর যদি আপনি চাইছেন সরাসরি আমার সাথে কথা বলতে বা আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময় এগুলো পাঠিয়ে দিন। ডিটেলস কুষ্টি বানিয়ে কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট তারা পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে যারা ভিডিওটা শুনলেন বা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। নমস্কার।